নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। মালদা মেডিকেল কলেজ হসপিটালের রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের ও ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফোরামের যৌথ উদ্যোগে অভয়া ক্লিনিক পরিষেবা হবিবপুর ব্লকের আইহো এলাকায় সিনিয়র ও জুনিয়র সহ 60 জন ডাক্তার আজকে এই পরিষেবা দিচ্ছেন। 10টি বিভাগে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে, তার সাথে ওষুধও বিনামূল্যে দেওয়া হচ্ছে। আজকে আমাদের অভয়াদের উদ্দেশ্যে তাকে স্মরণ করে আমরা এই অভয়া ক্লিনিক করছি মানুষের কাছে কাছে পৌঁছে যাওয়ার জন্য। কারণ আমরা তো হাসপাতালে কর্মবিরতি রেখেছি, কিন্তু মানুষের তো দরকার হচ্ছে না আমাদের। আমরা তো আর সবাই সন্দীপ ঘোষ নই না, আমরা তো মানুষের জন্য তো আমাদেরকে আসতেই হবে মানুষের কাছে। তাই আমরা সবার কাছে পৌঁছে যাচ্ছি এভাবে। এখানে আমাদের বিভিন্ন বিভাগ রয়েছে, যেমন অস্থি বিভাগ, জেনারেল সার্জারি, জেনারেল ফিজিশিয়ান, শিশু বিভাগ, স্ত্রী প্রসূতি বিভাগ, নাক কান গলা চক্ষু সমস্ত রয়েছে। তারা দেখছেন এবং আমরা এখানে বিভিন্ন কিছু ফ্রিতে মেডিসিন দেওয়ার চেষ্টা করছি, যতটা পারছি। সব দেওয়া সম্ভব হচ্ছে না, যা পারছি দিচ্ছি। আইটিবিপি জওয়ানকে শেষ শ্রদ্ধা জানাতে ময়ূরেশ্বরে গান স্যালুট ভারতীয় সেনাদের। ছত্তিশগড়ের রায়পুরে অজানা রোগে মৃত্যু হয় এক আইটিবিপি জওয়ানের। তার বাড়ি বীরভূমের ময়ূরেশ্বরে। প্রসঙ্গত, গত মাসের 15ই আগস্ট রাতে এক অজানা রোগে আক্রান্ত হয় ওই জওয়ান, আর তারপর তাকে রায়পুরের হসপিটালে ভর্তি করা হয়। ঠিক তারপর গত 1 সেপ্টেম্বর রাতে তার মৃত্যু হয়েছে ছত্তিশগড়ে। জানা যায়, ওই আইটিবিপি জওয়ানের বাড়ি বীরভূমের ময়ূরেশ্বরে। নাম রনিত পাত্র, বয়স আনুমানিক 30 বছর। মঙ্গলবার পানাগড়ের সেনা ক্যাম্প থেকে তার মৃতদেহ নিয়ে আসা হয় ময়ূরেশ্বরে। তবে ময়ূরেশ্বরে ঢোকার পূর্বে মঙ্গলবার বৈকাল 6টা থেকে সেনা জওয়ানকে শেষ শ্রদ্ধা জানাতে সাঁইথিয়ার তালতলা মোড় থেকে ময়ূরেশ্বর পর্যন্ত বাইক র্যালি করল ময়ূরেশ্বর এলাকার মানুষজন। আর ঠিক তারপর ময়ূরেশ্বর দিঘির পাড়ে তাকে শেষ শ্রদ্ধা জানালো ভারতীয় সেনা জওয়ানরা। মঙ্গলবার ময়ূরেশ্বর দিঘির পাড়ে আইটিবিপি জওয়ানকে শেষ শ্রদ্ধা জানাতে গান স্যালুট দিল ভারতীয় সেনা জওয়ানরা। আর এই মাঠেই জমায়েত হয়েছে কয়েক হাজার মানুষ। বরানগরী আবাসনের নিচে যুবকের প্লাস্টিকে মুখ ঢাকা মৃতদেহ উদ্ধার। চাঞ্চল্য এলাকায়। খুন বলে দাবি আবাসিকদের। তদন্তে বরানগর থানা পুলিশ। বরানগর সিথির মোড় সংলগ্ন বিনায়ক আবাসনের মধ্যে এক যুবকের প্লাস্টিক দিয়ে মুখ ঢাকা অবস্থায় মৃতদেহ উদ্ধার। মৃত যুবকের নাম প্রণব বসু রায়। মৃত যুবক কলকাতা এক বেসরকারি কোম্পানিতে কাজ করত। আবাসনের ঠিক নিচে মাটিতে প্লাস্টিক ও লিউকো প্লাস দিয়ে মুখ ঢাকা অবস্থায় যুবকের মৃতদেহ পাওয়া গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বরানগর থানার পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আবাসন চত্বরে। খুন বলে দাবি করছেন আবাসিকেরা। ঘটনায় মুখ খুলতে নারাজ যুবকের পরিবারের লোকজন। ঘটনার তদন্তে ফরেনসিক দল মৃত যুবকের আবাসনে। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম।
শিউরি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। আজ শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের সামনে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে ধর্ণা অবস্থান। আরজিকর ঘটনার প্রতিবাদে ধর্ণা অবস্থান দুপুর 12টা থেকে শুরু হয়েছে, চলবে 4টে পর্যন্ত। রাজমিস্ত্রির কাজ করে সংসার চলে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের। পঞ্চায়েত প্রধান মানেই আমাদের সামনে ভেসে ওঠে এক কাল্পনিক ছবি। পেল্লাই বাড়ি হবে, বিলাসবহুল জীবনযাপন হবে, তা কিন্তু নয়। রাজমিস্ত্রির কাজ করে সংসার চালান গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের জোটের উপপ্রধান জুল মোহাম্মদ। তার নেই কোনো আড়ম্বর প্রাচুর্য। রোদে পুড়ে জলে ভিজে রাজমিস্ত্রির কাজ করে দিন শেষে 500 টাকা মজুরি পাই, তা দিয়েই জুটে রুজি রুটি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উপপ্রধান জুল মোহাম্মদের বাড়ি হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুর গ্রামে। তার 2 ছেলে ও 1 মেয়ে রয়েছে। কাঁচা বাড়িতে বসবাস করেন তিনি। উপপ্রধান হওয়ার আগে 5 বছর তৃণমূলের পঞ্চায়েত সদস্য ছিল। গত পঞ্চায়েত ভোটে তৃণমূল থেকে টিকিট না পেয়ে নির্দল থেকে দাঁড়িয়ে বিপুল ভোটে জয়ী হয়ে জোটের উপপ্রধান হন তিনি। তবে উপপ্রধান হওয়ার পরেও তার জীবনযাত্রা পাল্টায়নি। প্রতিদিন সকালে সাইকেল নিয়ে এলাকায় ঘুরে ঘুরে মানুষের সমস্যার কথা শোনেন। এরপর রাজমিস্ত্রির কাজে যান। সরকারি সুবিধাকে কাজে লাগিয়ে বাঁকা পথে উপার্জনের লেশমাত্র নেই তার জীবনে। তিনি সাধারণ জীবনযাপন করতে ভালোবাসেন। উপপ্রধান বলেন, কোনোদিন কারো সংসার কাছে হাত পাতেনি। পরিশ্রম টেক 2 কোনোদিন কারো কাছে হাত পাতেনি। পরিশ্রম করে সংসার চালানোর মধ্যে আলাদা আনন্দ রয়েছে। মিস্ত্রির কাজ করলেও কেউ আমাকে চোর বলতে পারে না। মানে আমার পেশাই ছিল রাজমিস্ত্রি, এবং জনসাধারণ আমাকে চাহিদা করে আমাকে ভোটে দাঁড়িয়েছিল। আমাকে পাস করিয়ে, নির্দল থেকে পাস করিয়ে আমাকে উপপ্রধান বানিয়েছে পঞ্চায়েতের সব মেম্বার। আমি যখন মানুষের দরকার পড়ে আমি তখন যাই, মানুষের সঙ্গে কাজ করে। আমি মোটামুটি 20 বছর ধরে রাজনীতি করতাম। আগে 5 বছর তৃণমূলের ট্রামে ছিলাম মেম্বার হয়ে, এবার উপপ্রধান হয়েছে এই ট্রামে। আমার মানে অভাব দূর করার জন্যই আমি মানে নিজের পেশাকে ছাড়িয়ে এখনো। আমাকে জনসাধারণ যদি বলে আবার দাঁড়া, তা আমি দাঁড়াবো। জনসাধারণ আমাকে নিয়ে আসছে, আমি নিজে মানে রাজনীতি করতে চাই না, জনসাধারণই রাজনীতি করাচ্ছে আমাকে। শিলিগুড়ি শহরে গণেশ পুজো জমজমাট। বড় বাজেট ছোট বাজেটের পুজো হয়, পাশাপাশি গৃহস্থ বাড়িতেও সিদ্ধিদাতা গণেশের আরাধনা। শিলিগুড়ি বিধান মার্কেটে দেখা গেল মাঝারি ও ছোট মাপের গণেশ ঠাকুরের মূর্তি। অনেকেই বাড়িতে সিদ্ধিদাতা গণেশের আরাধনা করবার জন্য মূর্তি নিতে এসেছে। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।